ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী নিউ ব্লগ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সারাদিন ধরে তোমাদের সামনে নাচানাচি গান গল্প করে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তার জন্য একটু শুয়ে পড়েছি। আর আমার পরম বন্ধু কে জানো বন্ধুরা? তোমরা তো আমার বন্ধুরা আছো, তার থেকে পরম বন্ধু হচ্ছে আমার এই দেখো এসি। এসিটা না থাকলে আমি সত্যি কথা ভারী ভারী জিনিস পরে ভারী ভারী শাড়ি পরে ভিডিও করতে পারতাম না, নেচে নেচে। তবে হ্যাঁ, এসির ভিতর ভিডিও করতে পারি না কেন বলো তো? আমার ঘরের লাইটটা হালকা লাইটে দাও, কালারটা হালকা হালকা, এতে ছবিটা ভালো আসে না। যার জন্য আমি কি করি, একটা ভিডিও শ্যুট করি যখন, তখন বাইরে গিয়ে কিংবা উঠোনে আবার এখন রোদের এটা বেশি না, ভালো ওঠে না, বারান্দায় বিশেষ করে, কিন্তু আমার মাঝখানে ঘর ডাইনিং রুম পেয়েছি একটু ভালো জায়গা, একটা কালার আছে, সেইখানটা গিয়ে করে যেই ভিডিওটা শেষ হয় তো উড়িয়ে আসি এসির ভিতরে। আমার মেয়ে বলছে, তুমি এসি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ? আমি বলছি, না রে বাবা, বুঝবি না, এসি চালিয়ে একটু ভিডিও করতে গেছিলাম। আবার চলে আসি, এসে চুলটাকে উঁচু করে ধরে ওরে বাবা করতে থাকি। কিছুক্ষণ পর ঠান্ডা হয়, আবার চলে যাই ভিডিও করতে। এইভাবে ভিডিওগুলো করি। কষ্টটা মনে হয় না, মালুম পাই না কষ্টটা। যদি তোমরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করো, তাহলে আমার কোনো কষ্টই না। পাশে থেকে বন্ধুরা একটা লাইক কমেন্ট করুন। আর কি বলবো বলো, এই ভারী ভারী শাড়ি পরে এত গয়নাগুলো পরতে আমার পুরো পাক্কা 1 ঘন্টা লাগে সাজতে। শাড়ি পরা, গয়না পরা, মাথার শ্যাম্পুগুলো তো চুল ছাড়াতে এখন কত সময় লাগে, চুল ছাড়ানো, তারপরে টিপ পরা, কাজল পরা, নেল পট্রে, ঠোঁট পালিশ পরা ঠোঁট পালিশ, নেল পালিশ, ঠোঁট পালিশ, এইগুলো আগেকার লোকেরা বলতে বলো। যাই হোক, এগুলো পরতে তো সময় লাগে। শাড়িটা পরা, শাড়ি খুঁজতে যাও কোন শাড়িটা পরবো, সেটা আমার কাছে বিশাল ব্যাপার। এটা না ওটা, ওটা না ওটা, এগুলো পরবো। আর নতুন শাড়ি থাকলে তো সেটা কোনো কথা না। যেমন আজকে ভিডিও করলাম নতুন শাড়ি পরে, কিন্তু ভিডিও করছি বলতে গেলে প্রত্যেক দিনই একটা নতুন শাড়ি পরে আমি ভিডিও করছি, তোমরা খেয়াল করে দেখো। যাই হোক বন্ধুরা, আর আমার আর দুটো নতুন শাড়ি আছে, আর নেই, আর সবই পুরনো শাড়ি। যাই হোক, খুব কষ্ট হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বসছি, এখন চোখ বুঝে যাচ্ছে ঘুমিয়ে। আমার বলছে, আমি বলছি কি ঘুমিয়ে পড়ি। আমার হাজব্যান্ড বলছে, না তুমি ঘুমিও না, তাহলে খেতে পারবে না, খেয়ে নাও, খেয়ে ঘুমাও। তাই আমি ভাবছি ডিম ভালো লাগছে না, তরকারি ভালো লাগছে না, আমি না রাত্রেবেলা একটা জিনিস দিয়ে খাবো। বলে কী খাবা? আমি বলছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, জল দিয়ে ভাত খাবো। বলে হ্যাঁ, খায় নাকি কেউ? বলছি না, আমার খুব ভালো লাগে। তাহলে আমি সত্যি বন্ধুরা বিশ্বাস করো, মাছ মাংস তরকারি খেতে ভালোবাসি না। যা খেতে ভালোবাসতাম সবই তো বন্ধ হয়ে গেছে, ওগুলো খেতে ভালোবাসি না। আমার কী খাবো ভাত রুটি দেখলে আমার কান্না পায়। ছোটোবেলা থেকে মার কাছে কত মার খেয়েছি ভাত খাওয়া নিয়ে। মা ভাত দিয়ে যেত থালা ভরে, থালায় করে ভাত দিয়ে যেত, আমি কী করতাম, মা কলের দিকে যখন যেত তখনই আমি কী করতাম, থালার তলায় ভাত রেখে দিতাম। রেখে মারে বলছি, মা সব খেয়ে নিয়েছি। মা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। বলে আমি যে উঠে গিয়ে মুখ টুক ধুয়ে পালিয়ে যেতাম, জানি মা মারবে। আর মা উঠে যখন থালা তুলতে আসতো, দেখতো পুরো ভাতটা থালার তলায়, আর তাড়া করতো আমার। ছোটোবেলার গল্পগুলো সত্যিই খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আমি এখন একটু বিশ্রাম করবো, আর পাচ্ছি না। তোমরা একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।